অনেকে আমাকে প্রশ্ন করছে, অন্নপূর্ণা ভান্ডারে আবেদন তো করেছি, তাহলে আবেদন অ্যাপ্রুভ হয়েছে নাকি বাতিল হয়ে গেছে, আমরা কিভাবে জানবো? সোজা কথাই, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কিভাবে চেক করব, আজকের এই ভিডিওতে এটাই আলোচনা করব যে এটা নিয়ে কি আপডেট আছে। দেখো, এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনাতে অনলাইনে বা অফলাইনে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। আমি 7ই জুন দুপুর 3টের সময় ভিডিও বানাচ্ছি, এই ডেট এবং এই সময় অনুযায়ী এখনো পর্যন্ত অনলাইন বা অফলাইন কোনোভাবেই স্ট্যাটাসটা চেক করতে পারবে না। তাহলে কবে চেক করতে পারবে? অফলাইন বা অনলাইন আবেদনের যে সময়সীমা, আবেদন জমা নেবে 90 দিন পর্যন্ত। 27শে মে থেকে অফলাইনে আবেদন শুরু হয়েছিল এবং 3rd জুন থেকে, বা ভালো করে বলতে গেলে 5th জুন থেকে, 5ই জুন থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। এবং মুখ্যমন্ত্রী, তার সঙ্গে অগ্নিমিত্রা পাল, যিনি নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তারা কিন্তু ঘোষণা করেছিল যে 90 দিন পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। তাহলে আশা করা যাচ্ছে যে 90 দিন পরে গিয়ে আমরা শিওর স্ট্যাটাসটা চেক করতে পারবো অনলাইনে। যেভাবে লক্ষ্মীর ভান্ডার যে পোর্টাল ছিল socialsecurity.wp.gov.in, এই পোর্টালে গিয়ে তোমরা লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারতে, তার সঙ্গে কোন মান্থের পেমেন্ট পেয়ে গেছো, বা কোন মান্থের পেমেন্টটা আন্ডার প্রসেসিং এ আছে, বা কোন মান্থের পেমেন্টটা ঢোকেনি, সেগুলো ওখান থেকে দেখা যেত। একইভাবে এই অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসও চেক করতে পারবে। তাহলে সেই স্ট্যাটাস কবে থেকে চালু হবে বা পোর্টাল কবে থেকে চালু হবে, সেটা তো 90 দিন পরে গিয়ে চালু হবে। কারণ 90 দিন পর্যন্ত ফর্ম জমা পড়বে, সাধারণ নাগরিকরা ফর্ম জমা দেবে অনলাইনে বা অফলাইনে। তারপরে সেই ফর্মগুলো যেভাবে যেভাবে জমা পড়তে পড়তে যাচ্ছে, সেই অনুযায়ী ভেরিফিকেশন করছে। যাদের ভেরিফিকেশন সফল হচ্ছে তাদের টাকা দিচ্ছে এবং তাদেরকে ফাইনাল লিস্টে, অন্নপূর্ণা যোজনার ফাইনাল লিস্ট বা বেনিফিশিয়ারি লিস্টে নাম তুলে নিচ্ছে, এবং যাদেরটা রিজেক্ট হচ্ছে তাদের নামটা রিজেক্টেড লিস্টে ফেলছে। এবার ওই রিজেক্টেড লিস্ট থেকে অনেকের ভুল হয়েছে, যোগ্য কিন্তু ভুল হয়েছে, এবার তাদেরকে আবার রিভেরিফিকেশন করবে বা আবার এডিট করার অপশন দেবে, ভিডিওতে গিয়ে এডিট করতে পারবে, বা অনলাইন এডিট করার যদি অপশন দেয় সেখানে দেবে, যেখানেই দিক তারা আবার সংশোধন করতে পারবে। সংশোধন হয়ে গেলে তারাও ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তাদের, এবং তারাও টাকা পাবে। তাহলে এটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার, কারণ লক্ষ্মীর ভান্ডার অনেক লোকে পেতো, অন্নপূর্ণা ভান্ডার এরকম লাখ লাখ মহিলারা পাবে। তো লাখ লাখ মহিলার যে ডেটা, সেটা অনলাইন পোর্টালে তুলতে, আপডেট করতে তো সময় লাগবে সরকারের। 90 দিনের মধ্যে কমপ্লিট হওয়ার কথা নয়, তবুও সরকার চেষ্টা করবে যে 90 দিনের মধ্যে ডেটাগুলো অনলাইন পোর্টালে তুলতে, যাতে সহজেই স্ট্যাটাসটা চেক করা যায়। তাহলে তুমি যদি চাইছো যে অফলাইনে আমি ফর্ম জমা দিয়েছি, আমার সঙ্গে যারা ফর্ম জমা দিয়েছে অনেকে টাকা পেয়ে গেছে কিন্তু আমি টাকা পাইনি, তাহলে আমার আবেদন কি রিজেক্ট হয়ে গেছে বা কোনো ভুল হয়েছে, আমি কিভাবে স্ট্যাটাসটা চেক করব? সেটা এখন বাড়ি বসে কোনোভাবেই সম্ভব না চেক করার। যদি তুমি নিতান্তই জানতে চাও, তাহলে তুমি যেখানে জমা দিয়েছিলে সেখানে গিয়ে খোঁজ নিতে পারো, বিডিও, পঞ্চায়েত, এরকম জায়গায়। আর যারা অনলাইনে ফর্ম জমা দিয়েছো তাদের এখনো টাকা ছাড়া শুরু করেনি। 7ই জুন আমি 3টের সময় ভিডিওটা রেকর্ড করছি, এখনো পর্যন্ত অনলাইনে টাকা দেওয়া ছাড়েনি। টাকা দেওয়া খুব শীঘ্রই শুরু হবে অনলাইন গুলোতেও, এবং অনলাইন স্ট্যাটাসও বা অফলাইনে যারা আবেদন করেছো তাদের স্ট্যাটাসও চেক সবাই করতে পারবে। সময় লাগবে 90 দিন বা 3 মাস, মিনিমাম সময়টা তো লাগবেই। তার আগে যদি হয়ে যায়, আমাদের চ্যানেল দ্বারা আপডেট পেয়ে যাবে কিভাবে স্ট্যাটাস চেক করবে, সেই সমস্ত প্রসেস নিয়ে আমরা ইন ডিটেলে ভিডিও বানাবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। এবার অনেকে বলছেন, দাদা আমার সঙ্গে ফর্ম ফিল আপ করেছে, তারা টাকা পেয়ে গেছে কিন্তু আমি টাকা পাচ্ছি না, এমনটা কেন? তাহলে হতে পারে তোমার ডকুমেন্টে কোনো ভুল আছে, তার জন্য টাকাটা ছাড়েনি বা ভেরিফিকেশন হয়নি, অথবা তোমার টাকাও আসবে একটু দেরি হবে, অথবা তোমার ব্যাংকে ডিবিটি লিংক নেই, যে কোনো একটা সমস্যা তো হয়েছে। তাহলে সেটা আগে আইডিয়া করো যে কি হতে পারে। আগে দেখো ডিবিটি ঠিক আছে কিনা, যদি ডিবিটি ঠিক থাকে তাহলে ওই ব্যাংকে টাকা আসার কথা। হয়তো তুমি এসএমএস পাওনি টাকা ঢোকার, তো একবার ব্যাংক স্টেটমেন্ট চেক করে নাও, তাহলে বুঝতে পারবে, শিওর হয়ে যাবে টাকা ঢুকেছে কি ঢোকেনি। তাও যদি টাকা না ঢুকে থাকে, তাহলে এবার সেটা ইন্টারনালি হয়তো অফিস থেকে দেরি হচ্ছে, তোমার সমস্ত ডকুমেন্ট ঠিক আছে কিন্তু অফিস থেকে দেরি হচ্ছে কোনো কারণে, সেটা একটা কারণ হতে পারে। অথবা তোমার সত্যি ডকুমেন্টে কোনো ভুল হয়েছে, যার জন্য ভেরিফিকেশনটা কমপ্লিট হয়নি বা সফল হয়নি, যার জন্য টাকাটা ঢুকছে না। তাহলে কোন ডকুমেন্টে ভুল হয়েছে সেটাও দেখতে হবে। এবার অনলাইনে যারা টাকা পাবেন তারা সফলভাবে সঠিক তথ্য ফিল আপ করেছিলেন বলে টাকা পাবেন। যারা টাকা পাবেন না, অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, তারা নিশ্চয়ই অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় কোনো ডকুমেন্ট ভুল দিয়েছেন, আধার কার্ডের জায়গায় ভোটার কার্ড আপলোড করে দিয়েছেন, বা ভোটার কার্ডের জায়গায় আধার কার্ড আপলোড করে দিয়েছেন, বা আধার বা ভোটারের ডকুমেন্টে কোনো সমস্যা হতে পারে। এছাড়া যে অপশনগুলো ইয়েস করার কথা সেগুলো হয়তো নো করেছেন, যেগুলো নো করার কথা সেগুলো ইয়েস করেছেন। এরকম কিছু না কিছু ভুল তো হবেই। মোদ্দা কথা, স্ট্যাটাস চেক না হলে বুঝতে পারবেন না রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে। তো তার জন্য আপাতত ওয়েট করতে হবে, সরকারের পক্ষ থেকে কোনো আপডেট নেই। যখনই আপডেটটা চালু হবে বা স্ট্যাটাস চেক করার অপশন চালু হবে, আমরা ভিডিও বানিয়ে দিয়ে দেবো।